হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে অ্যাম, ইজ, আর এগুলো দিয়ে কিভাবে অসংখ্য প্রশ্ন অনেক সহজে তোমরা বানাতে পারো সেই বিষয়টাকেই বোঝানোর জন্য। দৈনন্দিন জীবনে অনেক এমন কথা আমরা বলে থাকি যেগুলোর উত্তর হ্যাঁ বা নায়ে দেওয়া সম্ভব। যখন আমরা এমন ধরনের কোনো প্রশ্ন করি যেটার উত্তর হ্যাঁ বা নায়ে দেওয়া যায় তাকে আমরা বলি ইয়েস নো কোয়েশ্চেন। তো এই যে ইয়েস নো কোয়েশ্চেন এগুলো করার অনেক রকম পদ্ধতি আছে। তার মধ্যে অ্যাম, ইজ, আর এর ব্যবহার করে যে প্রশ্ন করা হয় সেই পদ্ধতিটা সম্পর্কে আজকে আমরা এখানে দেখে নেব। এখানে সেন্টেন্সের শুরুতেই এই অ্যাম, ইজ বা আর এর মধ্যে কোনো একটা ব্যবহার হবে এবং তারপরে আমরা লাইনটাকে বাকি অংশটাকে লিখব। তো এখানে যে লাইন্সগুলো আমি লিখেছি এই বোর্ডে তোমরা যে দেখতে পাচ্ছ, এই লাইন্সগুলোকে ট্রান্সলেশন আমরা যখন করব দেখবে কত সহজেই দৈনন্দিন জীবনের অনেক প্রশ্ন আমরা কিন্তু এইভাবে বানাতে পারি। যখন আমরা একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন করছি তখন প্রশ্ন করাটার খুব গুরুত্ব থাকে। একটা প্রশ্ন করলাম, অন্যজন উত্তর দিল, তো এইভাবে আমরা কিন্তু কনভারসেশনটাকে চালিয়ে নিয়ে যাই। তো সেই জন্য প্রশ্ন করাটা তো শিখতেই হবে। তো সেক্ষেত্রে অ্যাম, ইজ, আর খুব সহজে প্রশ্নগুলো করতে আমাদের সাহায্য করে। এক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্নগুলো বানাতে পারি সেটা এখান থেকে দেখে নেওয়া যাক। প্রথম লাইনটা দেখো, তুমি কি সুমিত? এমন কথা কাউকে দেখে আমরা যখন তার আইডেন্টিটি সম্পর্কে চিন্তিত থাকি বা আইডেন্টিটিটা কী সেটা আমরা জানি না, কনফার্ম করার দরকার হয়, এমন কথা আমরা খুবই বলে থাকি যে তুমি কি অমুক, তুমি কি তমুক, এরকমভাবে। সুমিতের জায়গায় বিভিন্ন রকম নাম হতে পারে। তো সেরকম সেন্সে আমরা সিম্পলি কি বলতে পারি, আর ইউ সুমিত। ওকে, আর ইউ সুমিত, তুমি কি সুমিত? আর ইউ সুমিত। মনে রাখবে যখন প্রশ্ন করবে এই অ্যাম, ইজ বা আরকে প্রথমে লিখতে হবে। এই ধরনের প্রশ্ন করার সময় অবশ্যই অক্সিলারি ভার্বটা কিন্তু প্রথমে আসবে। ইনফ্যাক্ট এই ধরনের প্রশ্ন বলে নয়, যখনই কোনো কোয়েশ্চেন করবে সমস্ত কোয়েশ্চেনের ক্ষেত্রে সাবজেক্টের আগে কিন্তু অক্সিলারি ভার্বটা তোমাদেরকে ব্যবহার করতেই হবে, নয়তো প্রশ্ন করার যে রুলটা সেটা কিন্তু ব্রেক করে যাবে, তখন প্রশ্নটা সঠিক হবে না। তো সেই জন্য সবসময় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটাকে লিখবে। কিন্তু যখন আমরা ন্যাচারালি কথা বলি, যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নয় সাবজেক্টের পরে লিখি। যেমন এটা যদি অ্যাসার্টিভ হতো ইউ আর সুমিত, এইটা হতো তুমি হও সুমিত, কিন্তু এখানে প্রশ্ন করা হচ্ছে তুমি কি সুমিত, তাই জন্য ওই আরটাকে প্রথমে রাখা হলো, তারপরে তুমি ইউ সাবজেক্ট আসলো, আর ইউ সুমিত, এরকমভাবে। ওকে, পরের লাইনটা দেখো, সে কি ঠিক আছে? সে কি ঠিক আছে? ইজ হি অল রাইট? ইজ হি অল রাইট, এরকমভাবে। ইজ হি অল রাইট। হি বা শি যে কোনো একটা বলতে পারো, ইজ হি অল রাইট বা ইজ শি অল রাইট। পরেরটা, আমি কি বোকা? হয়তো কাউকে এরকমভাবে আমরা বলতেই পারি এমন কথা যে তুমি আমায় এমন কেন ভাবছো, আমি কি বোকা? তো এই যে সেন্সটা আমি কি বোকা, এই সেন্সে অ্যাম আই স্টুপিড। ওকে, অ্যাম আই স্টুপিড। অ্যাম আই, আই যেহেতু সাবজেক্ট তো আই এর জন্য অ্যাম এর ব্যবহার হয়, তাই জন্য আমরা প্রশ্নটা এরকমভাবে করলাম, অ্যাম আই স্টুপিড? অ্যাম আই স্টুপিড। ওকে, তারপরেরটা, তুমি কি তৈরি নও? তুমি কি তৈরি নও কোথাও একটা যাওয়ার জন্য? তোমার বন্ধু হয়তো তৈরি হওয়ার ছিল, সে এখনো তৈরি হয়নি, তাই তুমি তাকে জিজ্ঞাসা করছো হয়তো এরকমভাবে, তুমি কি তৈরি নও? তো এই সেন্সে আর ইউ, আর ইউ নট রেডি? আর ইউ নট রেডি, এরকমভাবে। ওকে, নেক্সট ওয়ান, বাড়িতে কেউ কি আছে? কারোর বাড়িতে গিয়েছো, গিয়ে দরজা টরজা বন্ধ দেখছো বাট বুঝতে পারছো না, যে মনে হচ্ছে হয়তো বাড়িতে কেউ থাকতেও পারে, তো সেরকম সেন্সে তুমি হয়তো জিজ্ঞাসা করছো বাড়িতে কেউ কি আছে। এই অর্থে এটা আমরা অনেকভাবে বলতে পারি লাইনটাকে। তো যার মধ্যে খুব প্রচলিত একটা কথা হচ্ছে ইজ দেয়ার এনিবডি হোম? ওকে, ইজ দেয়ার এনিবডি হোম? ইজ দেয়ার এনিবডি হোম? এছাড়া এটা আরোভাবে বলা যায়, বলতে পারো যে ইজ এনিওয়ান হোম, এরকমও বলা হয়, ইজ এনিওয়ান হোম। অথবা বলতে পারো ইজ এনিবডি অ্যাট হোম, এরকমভাবেও বলা যেতে পারে, বিভিন্ন রকমভাবে এটা বলা যেতে পারে। পরেরটা, আমি স্বপ্ন দেখছি নাকি? তো
তো এই সেন্সটা যখন আমরা এটা ট্রান্সলেট করব, এই যে কোনো একটা কাজ করছি না কি করছি না এমন সেন্স যখন আসে, শেষে আমরা অর নট এরকমভাবে বলতে পারি। শেষের দিকে অর নট ব্যবহার করে লাইনটা লেখা যায়। কেমনভাবে সেটা দেখো, অ্যাম আই ড্রিমিং, অ্যাম আই ড্রিমিং, অ্যাম আই ড্রিমিং অর নট, এরকমভাবে বলা যায়। অথবা এটা এরকমভাবে বলতে পারো, অ্যাম আই ড্রিমিং অর হোয়াট, অর হোয়াট এরকমও করা যায়, অর হোয়াট এরকমভাবে বলতে পারো, অ্যাম আই ড্রিমিং অর হোয়াট, অথবা অ্যাম আই ড্রিমিং অর নট এমন সেন্সে। ওকে, পরেরটা, সোজাসুজি কি তুমি ভাবছো, সোজাসুজি কি তুমি ভাবছো, তুমি হয়তো সোজাসুজি ভাবছো না, এ নিয়ে আমার ডাউট আছে, তাই আমি জিজ্ঞাসা করছি, সোজাসুজি কি তুমি ভাবছো, আর ইউ থিঙ্কিং স্ট্রেট, আর ইউ ভাবছো, তার মানে দেখো লাইনটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলা হয়েছে, করছো, খাচ্ছো, যাচ্ছো এরকম সেন্স আসছে, তাই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইউ থিঙ্কিং, are you thinking, are you thinking straight, are you thinking straight, তুমি কি সোজাসুজি ভাবছো। পরেরটা, তাই কি, তাই কি এই সেন্সে কি বলবে বলো, is it so, is it so, is it so, so এখানে তাই সেন্সটা বোঝাচ্ছে। তারপর, আমরা কি তার জন্য ওখানে আছি, আমরা কি তার জন্য ওখানে আছি মানে তার হতে পারে তাকে হেল্প করার জন্য ওখানে আছি এরকম ধরনের কোনো সেন্স। তো এই অর্থে আর উই, আর উই দেয়ার, আর উই দেয়ার তার জন্য, ফর হার, হার বা হিম, আর উই দেয়ার ফর হার আমরা কি তার জন্য ওখানে আছি এরকম সেন্সে। পরেরটা, ওই কুকুরটি কি তোমার, ওই যে কুকুরটি, ওই কুকুরটি কি তোমার এরকম সেন্সে। ইজ দ্যাট ডগ ইয়ার্স, ইজ দ্যাট ডগ, ওই কুকুর তাই জন্য দ্যাট ডগ, ইজ দ্যাট ডগ ইয়ার্স, ইজ দ্যাট ডগ ইয়ার্স। ওকে, পরেরটা, আমি কি খুব মজার নই, আমি কি খুব মজার নই, এটাও ওই দেখো যে সেন্সগুলো প্রত্যেকটাতে আমরা এখান থেকে যা বুঝতে পারছি, প্রতিটা প্রশ্ন কিন্তু এমন সেন্স বোঝাচ্ছে যেটা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখান থেকে আমরা একটা বিষয় কিন্তু বুঝতে পারছি, যখন এরকম অ্যাম, ইজ বা আর দিয়ে প্রশ্ন করব তখন সেক্ষেত্রে ওটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াসই হতে হবে। ওকে, তো সেই অনুযায়ী এখানে এই লাইনটার ক্ষেত্রেও দেখো এখানেও সিম্পল প্রেজেন্টে একটা সেন্স আছে। আমি কি খুব মজার নই মানে আমি মজার এরকম একটা সেন্সে বলা হচ্ছে, তো সেই অর্থে সিম্পল প্রেজেন্ট টেন্স হলো। যাই হোক, লাইনটাকে ট্রান্সলেট করা যাক, আমি কি খুব মজার নই, অ্যাম আই, অ্যাম আই নট, অ্যাম আই নট খুব মজার নই তো সো, অ্যাম আই নট সো ফানি, অ্যাম আই নট সো ফানি আমি কি খুব মজার নই। পরেরটা, তারা কি ভান করছে না, ভান করা মানে প্রিটেন্ড করা, কিছু একটা কেউ যখন ভান করে তার মানে সেই জিনিসটা সে নয় এরকম একটা সেন্সে, ভান করা মানে প্রিটেন্ড করা। তো তারা কি ভান করছে না, দেখো করছে, চলছে, যাচ্ছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে এখানে। তাহলে লাইনটা কিভাবে বলবো, তারা কি ভান করছে না, আর দে নট প্রিটেন্ডিং, আর দে নট প্রিটেন্ডিং তারা কি ভান করছে না। পরেরটা, এটা কি সত্যি, ইজ ইট ট্রু, ইজ ইট ট্রু, ইজ দিয়ে, ইজ ইট ট্রু। তারপরেরটা, ওটার কি অনুমতি আছে, অনুমতি আছে মানে অ্যালাউ কিনা। এবার দেখো এখানে যে সেন্সটা আছে যে অনুমতি আছে মানে কারোর দ্বারা অনুমতি দেওয়া আছে কিনা এটা বলা হচ্ছে, তো এটা কিন্তু আমরা প্যাসিভ করে লিখতে পারি। তো সেই সেন্সে বা অনুমতি সবসময় দেয়া হয় কিনা এরকম একটা সেন্সে বলা হচ্ছে, তো এই অর্থে ওটার কি অনুমতি আছে, ইজ ইট অ্যালাউড, ইজ ইট, ইজ ইট অ্যালাউড, ওটার কি অনুমতি আছে, ইজ ইট অ্যালাউড। পরেরটা, খাবার কি খাওয়া হচ্ছে, আবার দেখো চলছে বোঝাচ্ছে,
কাজটা চলছে বোঝানো হচ্ছে। খাবার কি খাওয়া হচ্ছে, এবার কারোর দ্বারা খাওয়া হচ্ছে বলা হচ্ছে, এখানে কারা খাচ্ছে আমরা জানি না। তো এই সেন্সে এটা কিন্তু বুঝতে পারছি কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আর শুধু তাই নয়, এখানে যে সেন্সটা আসছে এটাও আমরা বুঝতে পারছি এটার থেকে যে কাজটা কারোর দ্বারা হচ্ছে, তার মানে প্যাসিভে প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো আমরা। তাহলে খাবার কি খাওয়া হচ্ছে, আর দ্য ফুডস, এরকমভাবে লেখা যেতে পারে আর দ্য ফুডস খাওয়া হচ্ছে, আর দ্য ফুডস বিং। যখনই জানবে প্যাসিভে আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করি তখন সেখানে ওই কন্টিনিউইটি বোঝানোর জন্য বিং, এই বিংটার ব্যবহার করতে হয়। তো এখানে আমরা সেটাই করছি। আর দ্য ফুডস বিং, খাওয়া হচ্ছে মানে ইটেন, আর দ্য ফুডস বিং ইটেন। ওকে, পরেরটা, এটা কি ঘটছে, এটা কি ঘটছে জিজ্ঞাসা করা হচ্ছে। তো এটা কি ঘটছে মানে একটা কিছু ঘটা মানে হ্যাপেন হওয়া। তো সেরকম সেন্সে ইজ ইট হ্যাপেনিং, ইজ ইট হ্যাপেনিং, ইজ ইট হ্যাপেনিং। এটা কি ঘটছে, ইজ ইট হ্যাপেনিং। পরেরটা, আমায় কি বিভ্রান্ত করা হচ্ছে। বিভ্রান্ত করা মানে আমরা মিসলিড করা, এইটাকে ব্যবহার করতে পারি। এই ভার্বটা মিসলিডের কোন ফর্ম হয় সেটা এখান থেকে দেখে নিতে হবে। আমায় কি বিভ্রান্ত করা হচ্ছে বলা হচ্ছে, তো তার মানে কারোর দ্বারা কাজটা চলছে বোঝানো হলো, এবং এখানে তার মানে প্যাসিভের সেন্স আসবে। তো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্যাসিভ আরও একবার এখানে ব্যবহার করব। আমায় কি বিভ্রান্ত করা হচ্ছে, অ্যাম আই বিং, অ্যাম আই বিং বিভ্রান্ত, তো মিসলিড এটা থার্ড ফর্ম হয়ে যাবে মিসলেড। অ্যাম আই বিং মিসলেড, অ্যাম আই বিং মিসলেড। ওকে, পরেরটা, আমাদের কি প্রতারিত করা হচ্ছে। আরও একবার কন্টিনিউয়াস টেন্স, আমাদের কি প্রতারিত করা হচ্ছে। এখানে কাজটা যেহেতু চলছে বোঝাচ্ছে এবং কারোর দ্বারা হচ্ছে বোঝাচ্ছে, ঠিক আগের ক্ষেত্রে যেরকমভাবে করলাম একই প্রসেস এখানে আরও একবার করব। শুধু এখানে পার্থক্যটা কি হবে, আগে ছিল আমায় কি, এখানে হচ্ছে আমাদের কি, তার মানে উই। তো উই যেহেতু তাই জন্য আর দিয়ে শুরু করব। আর উই, আর উই, আমাদের কি, এই সেন্সটা চলে আসলো। আর উই কি প্রতারিত করা হচ্ছে, আর উই বিং, আর উই বিং প্রতারিত মানে চিট করা, ডিসিভ করা। আর উই বিং চিটেড, অথবা আর উই বিং ডিসিভড এরকম বলা যায়। আর উই বিং চিটেড। পরেরটা, এটা কি খুব দামি নয়। এটা কি খুব দামি নয়, দামি সেন্সে এক্সপেন্সিভ, এটা আমরা বলতে পারি। তো সেই সেন্সে এটা কি খুব দামি নয়, ইজন্ট। আমরা এই নয় সেন্সটা যেমন আগে তোমরা দেখলে যে এইখানে যেমন তারা কি ভান করছে না, তো আমরা করলাম কি আর দে নট প্রিটেন্ডিং, নটটাকে আমরা ভিতরে লিখলাম। আবার সেটা আমরা কিন্তু কম্বাইন্ড করেও করতে পারি। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এরকম ধরনের একটা সেন্স অ্যাপ্লাই করে দেখি। তো এটা কি খুব দামি নয়, ইজন্ট, ইজন্ট ইট খুব দামি, তো খুব সেন্সে সো, ইজন্ট ইট সো এক্সপেন্সিভ, ইজন্ট ইট সো এক্সপেন্সিভ। কেউ একটা তোমার কোনো বন্ধু কোনো একটা হয়তো ওয়াচ কিনেছে, খুব দামি ওয়াচ কিনেছে, সেটা দেখে তুমি বলছো বাবা এটা কিনলে ইজন্ট ইট সো এক্সপেন্সিভ। তো এরকম ধরনের সেন্সে। ওকে, নেক্সট ওয়ানটা, তারা কি এটা রাখছে না। কোনো একটা জিনিস রাখছে না, তো এখানে রাখছে না কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছে, তো সেই অনুযায়ী এটাও কিন্তু আমরা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবো। এবার এখানেও দেখো না জাতীয় সেন্স আছে, তো এখানেও আমরা এরমভাবে করি। এখানে তারা কি, তো আর এর ব্যবহার হবে তারা সেন্সে দে বলি আমরা, তো সেই জন্য দে হচ্ছে প্লুরাল ফর্ম, তো সেই রেসপেক্টে আমরা আর এর ব্যবহার করব। তো আর দে, তার সাথে আমরা এই আর এর সাথে নটটাকে জুড়ে দিই, আর্নড করে দিই, আর্নড দে। যেমন আগেরটা হলো ইজন্ট, এখানে করি আমরা আর্নড, আর্নড দে কি এটা রাখছে না, আর্নড দে কিপিং ইট, aren't they keeping it, তারা কি এটা রাখছে না, এরকম ধরনের সেন্সে। তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা দেখলে আমরা কত ইজিলি বিভিন্ন রকমের এই সমস্ত লাইন্সগুলোকে চট জলদি বানিয়ে দিতে পারলাম শুধুমাত্র অ্যাম, ইজ এবং আর দিয়ে সেন্টেন্সগুলোকে শুরু করে। তোমরাও এরকম ধরনের বিভিন্ন রকমের লাইন বানাও, কিন্তু মনে রাখবে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই তোমাদেরকে লাইনগুলোকে বানাতে হবে। এবং যখন এই ধরনের লাইন বানাবে অবশ্যই শুরুর দিকে অ্যাম, ইজ, আরটা লিখবে, তারপরে সাবজেক্টটাকে লিখবে। সাবজেক্ট লেখার পরে যেন অ্যাম, ইজ, আর লিখো না, তাহলে সেন্টেন্সের কনস্ট্রাকশন
কনস্ট্রাকশন ভুল হয়ে যাবে। ওকে, তো এরকমভাবে তোমরা ট্রাই করো, কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা জানাও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।